হ্যালো ফ্রেন্ডস, আবারও বিকেল 5টার ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন। অ্যান্ড আমরা অলরাউন্ড জিকে যে টিপিএসসি স্পেশাল ক্লাসটি স্টার্ট করেছি তার 25 নম্বর সিরিজে চলে এসেছি ফ্রেন্ডস। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমরা যেভাবে কন্টিনিউ তোমাদের জন্য ক্লাস করতে পারছি তার সমস্ত ক্রেডিট তোমাদেরকেই জানাবো। তোমরা অ্যাক্টিভ পার্টিসিপেশন করছো বলেই আমরা সুন্দরভাবে ক্লাসগুলি উপস্থাপন করার চেষ্টা করছি। অ্যান্ড অনবরত চেষ্টায় আমরা থাকব তোমাদের অ্যাক্টিভ সাপোর্টের ফলে। আজকেও ঠিক আগের মতো প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস করবে এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ অবশ্যই পেয়ে যাবে। ক্লাসের মধ্যেই শিখে নিতে পারবে যদি সেরকমভাবে মেন্টালিটি তোমরা নিয়ে আসো। কারণ হচ্ছে আলাদাভাবে ওই কোশ্চেনগুলি আবারও দেখার টাইম পাবে না। আমরা যা কিছু দেখে আমরা যা কিছু শিখি, ওই জিনিসটা বা ওই টপিকটা, ওই ফ্যাক্টটা আমাদের বেশি মনে থাকে। ফ্যাক্ট যদি আমরা দেখে শিখি, সেক্ষেত্রে তোমরা বাড়িতে স্টাডি করছো এবং করতে হবে। বাড়িতে যে সেলফ স্টাডি, টেক্সট বুক রিডিং, ওইটা বেস্ট একটা স্ট্র্যাটেজি। বাট কোশ্চেন আনসার সলভ করাও একটা স্ট্র্যাটেজি এবং প্র্যাকটিস করা আমাদের সাথে আরও একটা স্ট্র্যাটেজি। সেইভাবে তোমরা বাড়িতে অবশ্যই পড়বে। এর পাশাপাশি আমাদের ক্লাসের টাইমে আমাদের এখানে চলে আসলে প্র্যাকটিস করতে পারবে। আর তার জন্য আমরাও চেষ্টা করছি অলরাউন্ড জিকে ক্লাসটা এভাবে কন্টিনিউ করতে, যেখানে আমরা ত্রিপুরা জিকেগুলোও অ্যাড করছি, নর্থ ইস্ট জিকেও অ্যাড করছি। পাশাপাশি আমরা ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন এগুলি থেকে কোশ্চেন নিয়ে আসছি। অ্যান্ড ফ্রেন্ডস, আগামী 2-1 দিনের মধ্যে আমরা নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে ক্লাস করব তোমাদের জন্য। নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে ত্রিপুরাও চলে আসবে অটোমেটিক্যালি। তো তার জন্য আমরা রেডি করছি। আমরা চেষ্টা করব নর্থ ইস্টের উপরেও কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে দেওয়ার, কারণ নর্থ ইস্টের উপরও কারেন্ট অ্যাফেয়ার্স এসে থাকে। ওকে, তো আজকের ক্লাসটি অবশ্যই আশা করবো প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। যারা নতুনভাবে এসছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস। সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। অবশ্য অনেকে সাবস্ক্রাইব করে নিয়েছো, যারা নতুনভাবে এসছো তোমাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। অ্যান্ড ফ্রেন্ডস, অবশ্যই ক্লাসটিকে লাইক করবে, শেয়ার করে নেবে বন্ধুদের সাথে। তাছাড়া তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেখানে 6000-এরও বেশি পার্টিসিপেন্ট আমাদের সাথে অ্যাক্টিভভাবে প্রিপারেশান নিচ্ছে। অ্যান্ড ফ্রেন্ডস, লাস্ট 3 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমাদের চাই, যেমন ডিসেম্বর 2021, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যদি লাগে তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। 750-টিরও বেশি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ডাউনলোড করতে পারো। এর পাশাপাশি অবশ্যই বলবো, টার্গেট টিপিএসসি 2022 নামে আমরা একটি কোর্স তোমাদের জন্য স্টার্ট করেছি ওয়াইজ অ্যাপের মাধ্যমে। কি অ্যাপের মাধ্যমে? ওয়াইজ অ্যাপের মাধ্যমে। আমরা প্রত্যেকদিন যা ক্লাস করেছি, টোটাল 5টি ক্লাস করাচ্ছি। যা ক্লাস করাচ্ছি প্রত্যেকটি ক্লাসের পিডিএফ আমরা দিয়ে দিচ্ছি। ডেলি টেস্ট হচ্ছে, এক্সট্রাভাবে মক টেস্ট হচ্ছে ওয়াইজ অ্যাপের মধ্যে। ওয়াইজ অ্যাপের মধ্যে এক্সট্রাভাবে মক টেস্ট হচ্ছে, এক্সট্রা ক্লাস হচ্ছে, 2টি এক্সট্রা ক্লাস হচ্ছে ওয়াইজ অ্যাপের মধ্যে। টোটাল 5টি, এর মধ্যে 2টি হচ্ছে ওয়াইজ অ্যাপের মধ্যে, 3টি হচ্ছে ইউটিউবের মধ্যে। 5টি ক্লাস, এই 5টির পিডিএফ পাচ্ছ। উইকলি রিভিশন ক্লাস প্রতি সানডেতে আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে রিভিশন ক্লাস করে থাকি। অ্যান্ড প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ওয়াইজ অ্যাপে দিয়ে থাকি। তো অবশ্যই তোমরা যারা জয়েন করতে চাও আমাদের সাথে, অবশ্যই জয়েন করে নেবে। টিপিএসসি 2022-তে যে সমস্ত এক্সাম হবে সমস্ত কিছুর জন্য আমরা জিকে পার্টটা বিশেষ করে তোমাদের জন্য সামনে নিয়ে আসছি। ইন্ডিয়ান হিস্ট্রি ক্লাস, ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিনের ওই সমস্ত ক্লাস, ত্রিপুরা জিকে, অলরাউন্ড জিকে, নর্থ ইস্ট জিকে, ওই সমস্ত ক্লাস আমরা করাচ্ছি। এবং কিছুদিনের মধ্যে আমরা তোমাদের সামনে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো নর্থ ইস্টের উপরে। তো অবশ্যই তোমরা জয়েন করতে পারো। অন্যান্য ইনস্টিটিউটের সাথে যদি তোমরা কম্পেয়ার করো তাহলে অবশ্যই দেখবে এখানে অনেকটা কমে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি প্ল্যান। তো তোমরা যদি মনে করো লাভ হবে তাহলে আসতে পারো। প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবে আনসার সহ। তো ফ্রেন্ডস, আজকে প্রথম কোশ্চেন স্ক্রিনে চলে এসছে, আনসার করো। অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি থাকবে, প্রত্যেকটি কোশ্চেন লাইভ চ্যাট বক্সে আনসার করবে। কোশ্চেন নাম্বার 1 বলছে, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়া কনস্টিটিউশন স্পিক্স অ্যাবাউট দ্য ফরমেশন অফ গ্রাম সভা? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে? ভারতের যে সংবিধান, সেই সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে? গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে? গ্রাম সভা। কোশ্চেন নাম্বার 1-এর আনসারটি হবে অপশন ডি, আর্টিকেল 343A। আর্টিকেল 343A এর মধ্যে
গ্রাম সভা, ফরমেশন অফ গ্রাম সভা অ্যাড করা হয়েছে। কোশ্চেন নাম্বার 2, ইন হুইচ অফ দ্য ফলোয়িং দ্য ফার্স্ট মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়াজ সেট আপ ইন ইন্ডিয়া? নিচের কোথায় ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন স্থাপিত হয়েছিল? নিচের কোথায় ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন স্থাপিত হয়েছিল? মাদ্রাজ, বোম্বে, ক্যালকাটা, কেরালা। কোশ্চেন নাম্বার 2 আনসার করো। In which of the following the first municipal corporation was set up in India? Question number 2 সঠিক উত্তরটি হবে অপশন এ। মাদ্রাজের মধ্যে প্রথম মিউনিসিপাল কর্পোরেশন সেট আপ করা হয়েছিল। তো ফ্রেন্ডস, মাদ্রাজের মধ্যে হয়েছে, এটা কবে হয়েছে? 1687, 1687-তে 1687-তে মাদ্রাজের মধ্যে প্রথম মিউনিসিপাল কর্পোরেশন সেট আপ করা হয়েছিল। 1687-তে ওই সময় অবশ্য প্রথম মাদ্রাজের মধ্যেই মিউনিসিপাল কর্পোরেশন সেট আপ করা হয়েছিল। 1687 হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 3, দ্য আর্মড ফোর্সেস অ্যাক্ট 1958 ওয়াজ ফার্স্ট এনফোর্সড ইন ত্রিপুরা। ত্রিপুরাতে প্রথম সশস্ত্র বাহিনী আইন প্রয়োগ করা হয়েছিল কবে? ত্রিপুরাতে প্রথম সশস্ত্র বাহিনী আইন অর্থাৎ আর্মড ফোর্সেস অ্যাক্ট 1958 ফার্স্ট এনফোর্সড করা হয়েছে ত্রিপুরাতে কোন তারিখে, কোন ইয়ারে? অপশান 4টি দেওয়া আছে, সেই অপশান থেকে তোমরা সঠিক উত্তরটি লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও ফ্রেন্ডস। সেই অপশান থেকে সঠিক উত্তরটি লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, রাইট আনসারটি হবে অপশান ডি, 16 ফেব্রুয়ারি 1997, 1997-এর 16 ফেব্রুয়ারি আর্মড ফোর্সেস অ্যাক্ট 1958 লাগু করা হয়েছে, এনফোর্স করা হয়েছিল, প্রয়োগ করা হয়েছিল প্রথম ত্রিপুরাতে। কোশ্চেন নাম্বার 4, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কিংস ডিড নট রুল ত্রিপুরা? নিচের কোন রাজা ত্রিপুরাতে শাসন করেননি? নিচের কোন রাজা ত্রিপুরাতে শাসন করেননি? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কিংস ডিড নট রুল ইন ত্রিপুরা? কোশ্চেন নাম্বার 4, সঠিক উত্তরটি হবে ফ্রেন্ডস অপশান সি, কৈলাস মাণিক্য। কৈলাস মাণিক্য ত্রিপুরাতে শাসন করেনি, কৈলাস মাণিক্য ত্রিপুরার রাজা ছিলেন না। কোশ্চেন নাম্বার 5, আন্ডার হুইচ রিভার ইন ইন্ডিয়া দ্য ফার্স্ট আন্ডার ওয়াটার রিভার টানেল ওয়াজ ডাগ টু লে ট্রেন ট্র্যাকস? বলছে ভারতের কোন নদীর তলদেশে ট্রেনের ট্র্যাক স্থাপনের জন্য প্রথম জলের নিচে টানেল? ভারতের কোন নদীর তলদেশে ট্রেনের ট্র্যাক স্থাপনের জন্য, ট্রেনের যে রাস্তা বা ট্র্যাক স্থাপন করার জন্য কোন নদীর জলের নিচে কী করা হয়েছিল? টানেল খনন করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 5 খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ডস। অ্যান্ড অবশ্যই বলবো অ্যাক্টিভ পার্টিসিপেশন, যারা নতুনভাবে এসছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 5 সঠিক উত্তর হচ্ছে হুগলি, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, which year is to set by Government of India as the target year to end tuberculosis? ভারত সরকার যক্ষা যে রোগ, সেই রোগ শেষ করার জন্য যে লক্ষ্যমাত্রা কোন বছর পর্যন্ত রেখেছে, কোন বছর পর্যন্ত সেই লক্ষ্যমাত্রা রেখেছে যে ওই ইয়ারের মধ্যে কি করবে? টিউবারকিউলোসিস অর্থাৎ যক্ষা রোগ একদম নির্মূল করে দেবে। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নম্বর 6-এর সঠিক উত্তরটি হবে ফ্রেন্ডস অপশান সি, 2025। ভারত সরকার টার্গেট রেখেছে 2025-এর মধ্যে যক্ষা রোগ একদম পুরোপুরিভাবে নির্মূল করে দেবে ভারতবর্ষ থেকে। কোশ্চেন নাম্বার 7, এখানে বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নাসাস ফার্স্ট অ্যাস্ট্রোব রোবট টু ফ্লাই আন্ডার ইটস ওন পাওয়ার ইন স্পেস? বলছে নাসার প্রথম অ্যাস্ট্রোব রোবট কোনটা যেটা কি করে ফ্লাই অর্থাৎ উড়তে পারে? কোথায় গিয়ে? স্পেসে গিয়ে, নিজের পাওয়ারে, ওন পাওয়ার, নিজের পাওয়ারে ওইটা স্পেসে গিয়ে কি করতে পারবে? উড়তে পারবে। কোন অ্যাস্ট্রোব রোবট? নাসার প্রথম প্রেরিত যে অ্যাস্ট্রোব রোবট যেটা উপরে গিয়ে স্পেসে গিয়ে কি করতে পারবে? নিজের পাওয়ারে, ওন পাওয়ারে কি করতে পারবে? ফ্লাই করতে পারবে। তো সেই যে
মহাকাশে পাঠিয়েছিল যে অ্যাস্ট্রোব রোবট, তার নাম কি রেখেছে নাসা? দ্য টার্মিনেটর, স্লাগ বোট, বাম্বল অ্যান্ড লিওনার্দো। কোশ্চেন নাম্বার 7, সবাই আনসার করো লাইভ চ্যাট বক্সে। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 7-এর সঠিক উত্তরটি হবে অপশান সি, বাম্বল। অপশান সি, বাম্বল হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড ইজি আশা করব তোমাদের জন্য। ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে অবজার্ভ করা হয়? ওয়ার্ল্ড ওয়াটার ডে, বিশ্ব জল দিবস কবে অবজার্ভ করা হয়? কোশ্চেন নাম্বার 8 আনসার করো ফ্রেন্ডস। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই আনসার করবে লাইভ চ্যাট বক্সে এবং তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমরা বারবার আশা করছি ফ্রেন্ডস। যারা এসছো সবাই অ্যাক্টিভ পার্টিসিপেট করো, অবশ্যই লাইক করবে ফ্রেন্ডস, অবশ্যই লাইক করে দেবে। তোমাদের ছোট্ট যে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার এগুলি করতে ভুলবে না। এগুলি দ্বারা আমরা মোটিভেটেড হই, আমরা ক্লাস করতে ইন্টারেস্টেড হই অ্যান্ড কন্টিনিউয়াসলি আমরা ক্লাস করে যাচ্ছি। তোমাদের অ্যাক্টিভ সাপোর্টের ফলে আমরা কিন্তু কন্টিনিউ করছি। তো ফ্রেন্ডস, এইটার আনসার হবে 22 মার্চ। 22 মার্চ, প্রতি বছর মার্চ মাসের 22 তারিখে ওয়ার্ল্ড ওয়াটার্স ডে সেলিব্রেট কিংবা অবজার্ভ করা হয়। কোশ্চেন নাম্বার 9, হুইচ বেদা ইজ ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়ান মিউজিক? ভারতীয় যে সঙ্গীত, ভারতীয় সঙ্গীতের জন্য কোন বেদ খুবই গুরুত্বপূর্ণ? কোন বেদ সঙ্গীতের সঙ্গে রিলেটেড? সঙ্গীতের সঙ্গে রিলেটেড কোন বেদ? সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9-এর সঠিক উত্তরটি কি হবে? কোশ্চেন নাম্বার 9-এর সঠিক উত্তর হবে অপশান এ, সামবেদ। অপশান এ, সামবেদ হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য রেড ফোর্ট ওয়াজ বিল্ড বাই। রেড ফোর্ট কে নির্মাণ করেছেন? আনসার করো। Shah Jahan, according to দ্য রেড ফোর্ট ওয়াজ বিল্ড বাই, সঠিক উত্তর কী হবে ফ্রেন্ডস? আনসার করো। অপশান সি, শাহজাহান হবে রাইট আনসার। শাহজাহান কী করেছে? রেড ফোর্ট নির্মাণ করেছেন। তো ফ্রেন্ডস, এটা 1546, 1546-এ শাহজাহান কী করেছে? এটা নির্মাণ করেছেন শাহজাহান 1546-এ। Question number 11, area wise which among the following is the largest physiographic unit of India? area wise যদি আমরা দেখি তাহলে ভারতের লার্জেস্ট ফিজিওগ্রাফিক ইউনিট অফ ইন্ডিয়া কোনটা? ফিজিওগ্রাফিক ইউনিট। কোশ্চেন নাম্বার 11, সঠিক উত্তর হবে অপশান সি, ডেকান প্লেটো। অপশান সি, ডেকান প্লেটো হচ্ছে ভারতের লার্জেস্ট ফিজিওগ্রাফিক ইউনিট। And question number 12, how many states of India shares its border with Bhutan? How many states of India shares its border with Bhutan? ভুটানের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে? তো ফ্রেন্ডস, ভুটানের সাথে ভারতের কয়টি সীমান্ত রয়েছে, কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে? ভুটানের সাথে ভারতের মোট 4টি রাজ্যের সীমান্ত রয়েছে। ভুটানের সাথে ভারতের মোট 4টি রাজ্যের সীমান্ত রয়েছে। সেই 4টি রাজ্যের নাম কি কি? যারা জানো অবশ্যই লাইভ চ্যাট বক্সে তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারো যে ভুটানের সাথে ভারতের 4টি রাজ্যের সীমান্ত রয়েছে, সেই 4টি রাজ্যের নাম কি তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। ফার্স্ট টাইম কোশ্চেন নাম্বার 12 আনসার ইজ অপশন 4 অ্যান্ড সেই 4টি রাজ্যের নাম হচ্ছে আসাম, অরুণাচল প্রদেশ, আসাম, অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। ওয়েস্ট বেঙ্গল और सिक्किम। Question number 13, which among the following states leads in হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফটস ক্লাস্টার ইন ইন্ডিয়া? বলছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতে তাঁত এবং হস্তশিল্প ক্লাস্টারে এগিয়ে আছে? তাঁত এবং হস্তশিল্পে খুব এগিয়ে আছে ভারতের কোন রাজ্যটি? নিচে 4টি রাজ্যের নাম দেওয়া আছে, এখান থেকে সঠিক উত্তরটি ঠিক করতে হবে আমাদেরকে যে কোন রাজ্য, নিচের কোন রাজ্যটির মধ্যে
তাঁত শিল্প, হস্তশিল্প এগুলির জন্য খুব এগিয়ে আছে। কোশ্চেন নাম্বার 13 সঠিক উত্তর হবে অপশানে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ যে রাজ্য, সেই রাজ্যটি তাঁত শিল্প, হস্ততাঁত শিল্প মধ্যে খুব এগিয়ে রয়েছে। দেন কোশ্চেন নাম্বার 14, গারো হিলস ইজ এ পার্ট অফ হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেট অফ ইন্ডিয়া। গারো হিল কোন স্টেটের মধ্যে আছে? গারো যে হিল, যে পাহাড়, গারো পাহাড়, এটি ভারতের কোন রাজ্যে রয়েছে? গারো হিলস। ভারতের কোন রাজ্যে রয়েছে গারো হিলস? কোশ্চেন নাম্বার 14 অপশানে আছে নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, মিজোরাম। কোশ্চেন নাম্বার 14 এর সঠিক উত্তরটি হবে অপশান বি, মেঘালয়। মেঘালয়ের মধ্যে আছে গারো হিলস। মেঘালয়তে কি আছে? গারো হিলস রয়েছে। কোশ্চেন নাম্বার 15, মাজুলি দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের সবচেয়ে বড় রিভার আইল্যান্ড হচ্ছে মাজুলি, যেটা কোথায় আছে? তোমাদেরকে আনসার করতে হবে এখানে। কোন রাজ্যে আছে মাজুলি? ব্রহ্মপুত্র নদীতেই কিন্তু এই নদীর দ্বীপ যে মাজুলি, এটা গড়ে উঠেছে। তার এখন কোশ্চেন হচ্ছে এটা কোন রাজ্যে রয়েছে? এটা অবশ্যই ফ্রেন্ডস সবাই জানো, আশা করি খুবই ইজি কোশ্চেন। আসামে রয়েছে এই মাজুলি দ্বীপ, যেটি বিশ্বের বৃহত্তম। কোশ্চেন নাম্বার 16, হুইচ অ্যামং দ্য ফলোয়িং রিভার ইজ নোন এজ ইয়ারলুং সাম্পো ইন তিব্বত। কোন নদীটি, নিচের কোন নদীটি তিব্বতের মধ্যে ইয়ারলুং সাংপো নামে পরিচিত? নিচের কোন নদীটি তিব্বতের মধ্যে ইয়ারলুং সাংপো নামে পরিচিত? 4টি অপশন আছে, ইন্দাস, যমুনা, গঙ্গা, ব্রহ্মপুত্র। সঠিক উত্তর কী হবে? খুবই ইজি কোশ্চেন তোমাদের জন্য। আমরা এর আগেও ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাসের মধ্যে এই কোশ্চেনটা একবার এসেছিল ফ্রেন্ডস, তো অবশ্যই তোমরা জানো ব্রহ্মপুত্র হবে সঠিক উত্তর। যে ইয়ারলুং সাংপো নামে, তিব্বতের মধ্যে এই ব্রহ্মপুত্র নদীটি ইয়ারলুং সাংপো নামে পরিচিত। তো ফ্রেন্ডস, আমরা প্রত্যেক দিন যে টাইমটা মেনটেন করে ক্লাস করি, আমরা সেই টাইমটা দেখে নিতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স সকাল 7টায়, বিকেল 3টায় ইন্ডিয়ান জিওগ্রাফি, অ্যান্ড বিকেল 5টায় অলরাউন্ড জিকে। তাছাড়া উইকলি রিভিশন ক্লাস, প্রত্যেকটি ক্লাস উইকলি রিভিশন হয় সানডেতে, অর্থাৎ আগামীকাল রিভিশন ক্লাস হবে। তোমরা সবাই চলে আসবে সঠিক টাইমে। টাইম এইখানে যেভাবে দেওয়া আছে সেই টাইম অনুসারে চলে আসবে। এবং তাছাড়া আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে আলাদাভাবে তোমাদেরকে কিছু ফেসিলিটি প্রোভাইড করে থাকি। ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা প্রত্যেক দিন 2টি ক্লাস করি। ওয়াইজ অ্যাপের মধ্যে, এই যে ওয়াইজ অ্যাপ, সেই ওয়াইজ অ্যাপ তোমরা ইনস্টল করবে। ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা প্রত্যেকদিন 2টি ক্লাস করছি আলাদাভাবে, ঠিক আছে? তাছাড়া প্রত্যেকটি ক্লাসে টোটাল 5টি ক্লাসের আমরা পিডিএফ দিচ্ছি ওয়াইজ অ্যাপের মধ্যে। আলাদাভাবে টেস্ট হচ্ছে কোথায়? ওয়াইজ অ্যাপের মধ্যে। প্রতি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, প্রত্যেকটা মাসে কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে পিডিএফ করে A4 সাইজ পেপারে আমরা তোমাদের জন্য রেডি করি, এবং ওইটাও কিন্তু ওয়াইজ অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে। ওয়াইজ অ্যাপের মধ্যে যদি আজকের দিনে আসো, তাহলে তোমরা 2021 ডিসেম্বর মাস পাবে, 2022 জানুয়ারি পাবে, ফেব্রুয়ারি পাবে। টোটাল 3 মাস পেয়ে যাবে, টোটাল 3 মান্থ পেয়ে যাবে। এবং 2-1 দিনের মধ্যে মার্চ মাসেরটাও কমপ্লিট হয়ে যাবে, অ্যান্ড ওইটাও তোমাদেরকে দিয়ে দেবো। এখন যদি আসো 3টা পাবে, ঠিক আছে? অ্যান্ড যেদিন আমরা 2 দিনের মধ্যে দেবো, ওই সময় আরও একটাও পেয়ে যাবে। অর্থাৎ 4টি কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, 4 মাসের পেয়ে যাবে আজকের দিনে আসলে। তো অবশ্যই তোমরা লেট করবে না, তোমরা ওয়াইজ অ্যাপের মধ্যে চলে আসো। ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা যে কোর্স ফি রেখেছি, অনলি 499 কোর্স ফি, 499 পে করে তোমরা এখান থেকে অনেক কিছু পাবে। অবশ্যই তোমরা হিসেব মিলিয়ে নেবে যে এখান থেকে যা কিছু পাচ্ছ তা অবশ্যই আমরা মনে করি তোমাদের জন্য কম রেখেছি। অন্যান্য ইনস্টিটিউশনে যদি তোমরা অ্যাডমিশন হতে যাও, ওইখানে 8 থেকে 10,000 টাকা তোমাদের খরচ করতে হবে অ্যাডমিশনে। দেন প্রতি মাসে তোমাদেরকে পে করতে হবে 800 থেকে 1200 টাকা। তো সেই হিসেবে আমরা যে জিকে পার্টটা তোমাদের সামনে অবশ্যই করাচ্ছি, আমরা অবশ্য ম্যাথ এখনও করাচ্ছি না, ইংলিশ গ্রামারটা এখনও আমাদের চ্যানেলে আমরা করাতে পারছি না ফ্যাকাল্টির অভাবে। তো আপকামিং ডেজে আমরা ওইগুলি নিয়ে আসবো, অ্যান্ড তার জন্য আমরা 499 তোমাদের সামনে অনলি জিকে পার্ট, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, অলরাউন্ড জিকে, ত্রিপুরা জিকে, নর্থ ইস্ট জিকে, এই সমস্ত ক্লাস আমরা করাচ্ছি অনলি 499, ঠিক আছে? এখনই আসলে তোমরা 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। 2-1 দিনের মধ্যে আরও 1 মাস অ্যাড হবে, অর্থাৎ 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এই এপ্রিল মাসে যারা আসছো পেয়ে যাচ্ছ। তো খুব ভালো অফার তোমাদের জন্য আমরা বলবো, তোমরা ক্লাসরুম আইডি বসিয়ে চলে আসবে। তো সেই ক্লাসরুম আইডিটা দেখিয়ে দিচ্ছি। ক্লাসরুম আইডি হচ্ছে এই যে ক্লাসরুম আইডি 9973193883, এই ক্লাসরুম আইডি বসিয়ে
ওয়াইজ অ্যাপ ইনস্টল করে তোমরা ইজিলি জয়েন করতে পারো ফ্রেন্ডস। অবশ্যই যারা যারা জয়েন করতে চাও চলে আসবে। অ্যান্ড ফ্রেন্ডস, যারা এখনও সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সঙ্গে দেওয়া বেল আইকন ক্লিক করবে, লাইক করে দেবে ক্লাসটিকে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না ফ্রেন্ডস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে অ্যান্ড প্রিপারেশন কন্টিনিউ করবে ফ্রেন্ডস। কন্টিনিউটি মেনটেন করলে অবশ্যই একদিন সাকসেস জীবনে আসবেই আসবে। তো অবশ্যই কন্টিনিউ স্টাডি রাখতে হবে আমাদেরকে, যতদিন পর্যন্ত না আমরা সেই পিক স্টেজে যেতে পারি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।